নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে সিম ভর্তার একটি রেসিপি শেয়ার করছি। তো চলো তাহলে। এখানে আমি সিমগুলোকে কিন্তু ভালো করে কেটে নিয়েছি, আর সাইডের যে শীষগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। তোমরা চাইলে দু টুকরোও করে নিতে পারো। নিয়েছি এখানে একটা ছোট সাইজের রসুন, নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর লাগছে শুকনো লঙ্কা আর কালো জিরে। এই উপকরণটি দিয়েই আজকে আমি সিম ভর্তার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। এবারে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়ে ওখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, দিয়ে সিমগুলোকে একটু হালকা বয়েল করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু নুন, এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মোটামুটি 3-4 মিনিট শুধু একটু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছে বন্ধুরা, সিমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে সেই শুকনো লঙ্কা আর কালো জিরাটাকে একটু আমি ভেজে নেব। এখানে আমি 6-7টা শুকনো লঙ্কা নিয়েছি, কারণ সিম ভর্তাতে একটু ঝাল না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে নিলাম। আমি তেলটা কিন্তু কমিয়ে নিয়েছি, নিয়ে ওই তেলে এবারে আমি দিয়ে দিলাম সেই রসুনগুলোকেও আমি এবারে ভেজে নেব। যারা সিম খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো যে কেমন লাগে খেতে। বুঝতেই পারবে না যে সিম খাচ্ছ নাকি অন্য কিছু খাচ্ছ। দেখো, রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটাকেও আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো, কারণ তোমাদের একটা লাইকই আমার এই ভিডিওটাকে অনেক অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে। এবারে সামান্য আমি একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজটাকে আমি নামিয়ে নিলাম। এবারে একটা মিক্সিং জারের মধ্যে সেই সেদ্ধ করে রাখা সিমগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো, আর দিয়ে দিলাম ভেজে রাখা সেই রসুনগুলো। দিয়ে এবারে সামান্য একটু নুন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবারে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো, ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এবারে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে, এটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি পুরো রান্নাটা, দিয়ে এবারে কিন্তু এটাকে ভেজে নেওয়ার পালা। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে নেড়ে এটাকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণ পরপর একটু নেড়ে নেড়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু এই সিম ভর্তার রেসিপিটি। খুবই সহজ একটি রেসিপি, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এবারে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, সিমের ভর্তাটা কিন্তু আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইরকম কালার যখন চলে আসবে তখনই বুঝে নিতে হবে যে সিমের ভাজাটা কিন্তু হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার এই সিম ভর্তা রেসিপিটি। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো।